আশিক, বর্তমান বাংলাদেশ জাতীয় দলে আমাদের লোকাল যে ফুটবলাররা রয়েছেন এবং প্রবাসী যে ফুটবলার রয়েছেন, লোকাল ফুটবলারদের মাঝে কোন কোন ফুটবলারকে আপনি পছন্দ করে নেবেন বা আপনার তালিকায় থাকবে যারা আমাদের প্রবাসী ফুটবলারদের তুলনা বা তাদের সাথে কম্পিট করে সেই মানে রয়েছে বা জাতীয় দলে টিকে থাকতে পারবে? মানে প্রবাসী বা লোকাল আমি এটা দেখি না, সবাই হচ্ছে বাংলাদেশী, এটাই হচ্ছে আমার প্রথম প্রায়োরিটি। এই দলের মধ্যে যারা আছে, তারপরেও যদি বলি যে যারা দেশের বাইরে ফুটবল শিখেছে আর দেশের মধ্যে শিখেছে, এখানে অনেক ফুটবলারই, আমি বিশ্বনাথের কথা বলছিলাম, বিশ্বনাথ যদি তার ফেসে ফেরে তার পজিশনে প্রবাসের অনেক ফুটবলারের চেয়ে সে ভালো। আমরা মুরসালিনের কথা বলতে পারি, মুরসালিন তার জায়গায় খুবই ভালো। রাকিব যদি রাইট উইং এ খেলে, সে রাকিব রাইট উইং এর জন্য খুবই ভালো। ফয়সাল আহমেদ ফাহিমকে খারাপ বলার সুযোগ, মানে কিছু কিছু ভুল সে করে, যেমন একটা হেড দিয়েছিল যে হেডটা পেছনে চলে গিয়েছিল। ফয়সাল আহমেদ ফাহিম ভালো। ফাহিম লেফট উইং দিয়ে যে অ্যাটাকগুলো করে, বিশেষ করে আমরা সিঙ্গাপুর ম্যাচে দেখেছিলাম, তার একটা জেনুইন পেনাল্টি দেয়নি ফাহিম। তারপরে হচ্ছে এই যে আমরা যে গোলটা হলো, ইসের সঙ্গে একটা গোল হয়েছিল, যে গোলে আসলে হংকং চায়নার সাথে, যে গোলে আসলে ফাহিমের যে অবদান ছিল, যে ফাহিম ফার্স্টে বল দিয়েছিলেন, তারপরে ফাহমিদুল থেকে রাকিব। ফাহিম ভালো। তারপরেও আমি ফাহিমকে জিজ্ঞেস করেছিলাম, আপনার নিশ্চয়ই এখন ফাহমিদুল চলে আসার কারণে কম্পিটিশনটা বেড়ে গেছে, তো সেটা হচ্ছে সে মেনে নিয়েছে। এখন সে বলছে যে কম্পিটিশন তো করাই উচিত, কম্পিটিশন করলে আমার জন্যই ভালো। আমাদের গোলকিপার মিতুল মার্মা আছে, তাকে আপাতত রিপ্লেস করার মতো গোলকিপার প্রবাসে নাই, দেশে থাকতে পারে যদি কেউ প্রস্তুত হতে পারে। জিকো একসময় এমন ছিল, জিকোর এই মুহূর্তে ফিটনেস প্রবলেম, যে ফিটনেসটা আসলে গেম টাইমটা পাচ্ছে না, ম্যাচ না পেলে আসলে ফিটনেস আপনার মনের মধ্যে আপনি বুড়িয়ে যাবেন যদি ম্যাচ না পান। ফুটবলারদের ব্যাপারটা এরকম। আর গোলকিপারদের ক্ষেত্রে সমস্যাটা আরো অনেক বেশি। আপনারা আমি যদি বলি যে আপনিও মনে করতে পারবেন যে ভিক্টর ভালদেস আর ইকার ক্যাসিয়াস একই টাইমের গোলকিপার, অথচ ইকার ক্যাসিয়াসের কারণে ভিক্টর ভালদেস তার মানে পুরো ন্যাশনাল ক্যারিয়ারে আসলে কিছুই দেখাতে পারে নাই, অথচ সে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ছিল। কাকার কথা আমরা বলতে পারি, রিয়াল মাদ্রিদে একটা লম্বা সময় ইনজুরিতে ছিল। এই গোলকিপারদের কথা বলছি, গোলকিপারদের জন্য এটা সবচেয়ে যে কোনো প্লেয়ার, কারণ গোলকিপার আসলে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হবে, তার আত্মবিশ্বাসটা হারিয়ে যাবে। আমি তারপরেও গোলকিপারের কথা বলছি কেন, অনেক প্লেয়ার ধরেন যে কাকা অ্যাটাকিং মিডফিল্ডার মেইনলি, সে সেকেন্ড স্ট্রাইকারে খেলতে পারে, রাইট মিডে গেলে খেলতে পারে। একটা গোলকিপার নিশ্চয়ই আপনার গোলকিপিং পজিশন ছাড়া অন্য কোথাও খেলবে না। আর গোলকিপার একটা ম্যাচের মধ্যে পরিবর্তন করারও প্রয়োজন পড়ে না, যদি কোনো ইনজুর্ড না হয় বা কোনো প্রবলেম ফেস পরিবর্তন করার প্রয়োজন মনে পড়ে না। আমরা এমিলিয়ানো মার্টিনেজকে দেখেছি আর্জেন্টিনা, রুলির মতো গোলকিপার আছে, কিন্তু তাদের আসলে মার্টিনেজকে বিট করার মতো নাই, যে কারণে সে যতই ভালো গোলকিপার হোক লাভ হচ্ছে না। তো গোলকিপিং পজিশনটা আসলেই এমনই। তো এই জায়গাগুলোতে আসলে এগিয়ে আছে। তবে আমরা প্রবাসী যদি বলে, আমরা ফাহমিদুলের কথা বলতে পারি, যেমন ফাহমিদুল আমার লেফট উইং খেলতে পারে, লাস্ট ম্যাচে রাইট উইং এ খেলেছে, সেও ফাহমিদুল রাইট উইং এ ভালো খেলেছে। জায়ান আহমেদকে কোচ লেফট উইং এ খেলাতে চান, কিন্তু সে লেফট ব্যাকে দুর্দান্ত। এরা আসলে আমাদের ফিউচার প্রজেক্ট। তবে দিন শেষে কথা একটাই, প্রবাসী বা হচ্ছে বিদেশি এসব কোনো কথা না, এগুলো কিছু বিদেশি তো নাই, সবাই আমাদের বাংলাদেশি ফুটবলার, দেশের ফুটবলার, বাংলাদেশের জার্সি পরে একসাথে 11 জন মাঠে নামে লড়াই করবে, জিতবে। এবং বাংলাদেশের ভক্ত যারা ফুটবলের জন্য পুরো রাত দিন এক করে দেন, কিছুই চান না তারা, তাদের চাওয়া একটাই, বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ জয় পাক। তো তাদের মানে চাওয়াটা পূরণ করুক, এটাই আসলে আমার প্রত্যাশা। ইন্ডিয়ার এগেইনস্টে বাংলাদেশ কি করতে পারে এবং নেপালের সাথে বাংলাদেশ নেপালের সাথে জিতবে। যদি নেপালে যে আমরা ফ্রেন্ডলি ম্যাচ হয়েছিল, একটা ম্যাচ তো আসলে আন্দোলনের কারণে মানে বাতিল হয়ে যায়, প্রথম ম্যাচটা আমি মাঠে বসে কভার করেছি। নেপালে বাংলাদেশের আসলে জেতা উচিত ছিল, যদিও গোল মিস হয়েছিল অনেক। তবে আমি বলবো যে ভারতকে বাংলাদেশ এবার হারাবে, এবং আমার এই বিশ্বাস আছে, ভক্তরাও বিশ্বাস করে। নেপালের এগেইনস্টে কি হামজা এবং সমিত দুজন খেলবেন না? হ্যাঁ, দুজনই খেলবেন। হামজা লাস্ট ম্যাচে হচ্ছে হামজা খেলবেন, আগে থেকে নিজেই বলেছেন যে আমি খেলতে চাই ম্যাচটা, যদিও আফগানিস্তান ম্যাচের সময় বলেছিল। এরপরে ম্যাচ শেষ হয়েছে, হামজা খেলবে। হামজা সম্ভবত সব ঠিকঠাক থাকলে 10 নভেম্বর বাংলাদেশে আসবেন। আর সমিত সোমের ফাইনাল আছে 9 তারিখে। ফাইনাল শেষ হওয়ার পর সমিত সোমও চলে আসতেছে। সমিত সোম কে নিয়ে তার ক্লাবও পোস্ট দিয়েছে একটা, যে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়েছে, বাংলাদেশ কলিং বা এই টাইপ সামথিং। দুজনই খেলবে নেপাল ম্যাচে, এবং আমরা নেপাল ম্যাচটা হবে কি, ভারতকে হারানোর প্র্যাকটিসটা আমরা করব নেপাল ম্যাচে। নেপালকে হারিয়ে মানে প্রস্তুতির হবে পুরোপুরি, আর ফাইনাল ভারতকে হারিয়ে বাছাই পর্বের যে একটা বাছাই পর্ব থেকে বাদ পড়ার যে আক্ষেপ, সেটা কিছুটা হলেও ঘুচবে।